নমস্কার, আমার নাম মৌমিতা জানা। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে। আমি বিগত ১ থেকে ১.৫ বছর অ্যাংজাইটিতে ভুগেছিলাম। তো এখন আমি পুরোপুরি সুস্থ। অ্যাংজাইটি কী সেটা আমি আপনাদেরকে আজকে বলব। আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আপনাদেরকে আমি সেটাই আজকে বলব। আমি ১ বছর আগে আমার ফ্যামিলিরই একজন হঠাৎ করে স্ট্রোক হয়ে উনি মারা যান। যখন হঠাৎ ফোনটা আসে বাড়িতে, তারপর থেকেই আমার ওটা নিয়ে আমি খুব ভেঙে পড়ি। সেই মুহূর্তটা অতটা কিছু মনে হচ্ছিল না। তারপর যত দিন যেতে লাগলো তখন জিনিসটা যেন আমার মনের মধ্যে আরও বাড়তে লাগলো। ৩-৪ দিন পরে যখন মারা যান উনি, ৩-৪ দিন পরে আমি বাড়িতে রান্না করছি। হঠাৎ করে আমার কেমন একটা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি মারা যাবো। আমি ভাবলাম কী হলো? হঠাৎ করে এরকম কেন হলো? তো বাড়িতে সবাই ছুটোছুটি করে ডক্টরের কাছে নিয়ে গেল। তো ওখানে নিয়ে যেতে আমাকে মেডিসিন দিতে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম। কিন্তু তারপরেও আমার ভীষণ উইক লাগতো। আমি সবসময় বিছানাতে শুয়ে থাকতাম। আমার ভয় লাগতো। আমার শুধু একটা কথাই মনের মধ্যে হতো যে আমি এই বুঝি মারা যাবো, এক্ষুনি মারা যাবো। আমি হঠাৎ করে না কোনো খাবার-টাবার খেতাম না। যখন উনি স্ট্রোকটা করে মারা যান, উনি যে খাবারগুলো শুনেছি এই খাবার খেয়েছিলেন, মারা গেছেন। তো আমি সেই খাবারগুলো তো খেতে একদম ভয়ই পেতাম। তাছাড়া কোনো খাবার খেতেই আমি ভয় পেতাম। আমি যদি এম একটা বিস্কিট খাই, আমার বিস্কিট খাওয়ার সময় মনে হতো এই বিস্কিটটা খেয়ে আমি মারা যাবো। আমার এক্ষুনি মারা যাবো, স্ট্রোক হয়ে মারা যাবো। তারপর আমার যত দিন যেতে লাগলো আমি না একদম বিছানার সঙ্গে সবসময় আমি শুয়ে থাকতাম। বিছানাসজ্জা টাইপের হয়ে গেছিলাম। আমাকে অনেক ডাক্তার দেখানো হলো, অনেক কিছু রিপোর্ট করা হলো। রিপোর্টে আমার সেরকম কিছু এলো না। অনেক ইসিজি করা হলো, স্ক্যান করা হলো। যা আমার সিম্পটমগুলো শরীরের হচ্ছিল করা হলো। কিন্তু এই রিপোর্টে কোনো কিছু এসছিল না। তারপর আমার যখন তখন শরীর খারাপ করতো, আমাকে নার্সিংহোমে ভর্তি করতে হতো। আমার একটাই সমস্যা হতো, আমার দম বন্ধ হয়ে এসছে, আমার শরীরটা কেমন হচ্ছে বললে আমাকে নার্সিংহোমে ভর্তি করতো। এইভাবে আমার চলতে লাগলো। তারপর আমি সেরকম কোনো সাইকিয়াট্রিস্ট দেখাইনি যদিও। তো একদিন একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। দেখাতে ডাক্তারবাবু আমাকে বললেন যে, "আপনাকে কাউন্সেলিং করতে হবে।" তো ডাক্তারবাবু যে কাউন্সেলিংটা আমাকে করেছিলেন, অ্যাকচুয়ালি কাউন্সেলিংটা আমার কাছে ভালো লাগছিল না। মানে কাউন্সেলিংটা কীরকম করছিল আমার ঠিক বুঝতে পারছিলাম না বিষয়টা। তারপর উনি আমাকে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো দিয়েছিলেন ওগুলো আমি খেয়েছিলাম। কিন্তু আমার কোনো কাজ হয়নি। তারপর একটা চ্যানেলের কথাই বলি। একটা চ্যানেল আমি সাবস্ক্রাইব করে ওনার চ্যানেলেও আমি কিছুদিন কাউন্সেলিং করেছিলাম। আমি এখানে কোনো চ্যানেলকে ছোট করছি না। কিন্তু ওখানেও যে অ্যাকচুয়ালি কাউন্সেলিং যেটা কাউন্সেলিং হওয়া উচিত, যেটা সাবির ভাইয়ের চ্যানেলে এসে আমি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এটাকেই কাউন্সেলিং বলে। সেই যে চ্যানেলটাতে কাউন্সেলিংটা করেছিলাম আমি সেটাতেও কোনো বুঝতে পারতাম না। তো একদিন হঠাৎ করে না আমার খুব আমি তো যখন তখন নার্সিংহোম হসপিটালে ভর্তি হতাম। একদিন হঠাৎ করে আমার খুব শরীর খারাপ হয়ে যায়। তো ওতে আমার নার্সিংহোমে ভর্তি করে। ওখান থেকে যেমন ওই একই জিনিস রিপোর্ট, হ্যাঁ, সব কিছু করে টরে বেরিয়ে এসেছি। ওখানে রিপোর্টে আমার কিছু ছিল না। তো তারপর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমি এত ওষুধ খাচ্ছি, এত ডাক্তার দেখাচ্ছি, আমি সুস্থ কেন হচ্ছি না? বাড়ির যারা আছেন, অ্যাকচুয়ালি এই অ্যাংজাইটি আমাদের যাদের থাকে আমরা এগুলো ভালো করেই জানি। ফ্যামিলিও এগুলো আমাদের বুঝতে চায় না। ভাবে যে ওরা ইচ্ছে করে করছে। তো আমার ফ্যামিলিতেও একই জিনিস হয়েছে। এটা সব ফ্যামিলিতেই হয়ে থাকে, শুধু আমার ফ্যামিলিতে না। তো যাই হোক, বাড়িরও সবাই বিরক্তি হয়ে যাচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছি কমছে না, কী হচ্ছে? তো খুব কান্নাকাটি করছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে না, এবার এরকম করে বাঁচা যায় না। সত্যিকারেরই মরা নিয়ে ভয় পাই, তো মরে যাওয়াই ভালো। তারপর একদিন খুব ভেঙে পড়েছিলাম। হঠাৎ করে আমি সাবির ভাইয়ের ইউটিউব চ্যানেল যখন স্ক্রল করছিলাম, সাবির ভাইয়ের চ্যানেলটা আমি দেখতে পাই। তো দেখি আমি সাবির ভাইকে কল করি। সাবির ভাই কল করতে আমার সঙ্গে উনি আমার ফোনটা ধরেন এবং কথা বলেন। আমাকে জিজ্ঞেস করেন আমার সমস্যাগুলো কী। আমি পুরোটাই ওনাকে বলি। তারপর সাবির ভাই আমাকে বলছেন, "দিদি তাহলে এক কাজ করুন, আপনি কালকে থেকে আমার ক্লাসে জয়েন করুন।" আমি বললাম, "তো ঠিক আছে ভাই, করবো।" তারপর ১ম দিন যখন ক্লাসে জয়েন করলাম, ১ম দিনই যেই কথাগুলো শুনলাম বা ক্লাসে যা হলো, আমার মনে হচ্ছিল আমি 50% সুস্থ হয়ে গেছি। তো তারপর থেকে সাবির ভাই কন্টিনিউ
ক্লাস যেদিন জয়েন করি তার পরের দিন থেকে আমার যা যা মানে সকালের দিকে আমার একটু বেশি সমস্যা হতো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো, আমার হঠাৎ করে উইক লাগতো, আমার মানে ভালো লাগতো না, কিছু মারা যাবো মারা যাবো এরকম মনে হতো। আমার যখন যা কিছু সমস্যা হয়েছে আমি তখনই সাহির ভাইকে কল করেছি, সেটা রাত্রি 10টা হয়েছে, রাত্রি 12টা হয়েছে, সকাল ভোর, কোনোদিন ভোর 3টে 4টা 5টার সময় কল করেছি। তো সাহির ভাই কোনোদিন বিরক্তি হয়নি আমার উপর যে দিদি আপনি বারবার কল করছেন হ্যান ত্যান। বা আগের যে চ্যানেলটাতে আমি কাউন্সিলিং করেছিলাম, ওনাদের তো যিনি স্যার আমাকে কাউন্সিলিং করেছিলেন, সবাইকে নিয়ে ওখানে কাউন্সিলিং হতো। তো আমি সেখানেও মানে সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে চাইতাম, কোনোদিন কথা বলতে পারতাম না। তো সাবির ভাইয়ের একটা জিনিস আমার ভালো লেগেছে, মানে আমরা যখনই নিজেদের অসুস্থ বোধ মনে করছি সাবির ভাইকে আমরা তখনই কল করছি, এবং তখনই উনি আমাদেরকে সাজেস্ট করছেন যে এটা করুন, এটা করবেন, এটা করুন। মোটামুটি আমার সুস্থ এই করে আমি সুস্থ হয়ে গেছি। তো আমি 22 দিনের পর থেকে, ক্লাসে জয়েন করার 22 দিনের পর থেকে 99% সুস্থ হয়ে গেছি। তারপর আমার ফুল রিকভারি করতে 1 মাস সময় লেগেছে, আমি এখন পুরোপুরি সুস্থ। তো আপনারা যারা এই রোগে আছেন, প্লিজ সবাইকে একটা কথাই বলবো, আপনারা কাউন্সিলিংটা নিন। কাউন্সিলিং ছাড়া মেডিসিন খেলে হয়তো সুস্থ থাকবেন, কিন্তু সেটা সাময়িক। কিন্তু কাউন্সিলিং করলে পুরোপুরি 100% সুস্থ হয়ে যাবেন, এটা একদম মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি এখন পুরোপুরি সুস্থ, আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। আপনারা প্লিজ কাউন্সিলিং নিন, এবং সাবির ভাইয়ের কাছ থেকে সাবির ভাই যা যা বলবেন সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে করেন, তো আপনারা আমার মতো 100% সুস্থ হয়ে যাবেন। তো সাবির ভাইকে ভগবান বলে ছোট করবো না, সাবির ভাইয়ের কাছে অনেক ধন্যবাদ জানাই। সাবির ভাইয়ের জন্য আজকে নিজের লাইফটা আবার আগের মতো করে চলতে পারছি। তো সাবির ভাই খুব ভালো মনের একজন মানুষ। আপনারা প্লিজ সাবির ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার মতো, আমি যেভাবে ক্লাস করেছি আপনাদেরকেও সাবির ভাই সেভাবে গাইড করবে। আপনারা প্লিজ ক্লাসটা করুন, সুস্থ হয়ে যাবেন সবাই, ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমার আর কিছু বলার নেই সাবির ভাই, আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাই, আমি একদম সুস্থ হয়ে গেছি। তো আর কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার।